এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ভিডিও দেখবার জন্য। আমি লাস্ট 2021 থেকে যদি ধরি এই 2024 অবধি বহুবার দার্জিলিং গেছি। দার্জিলিংয়ের প্রেমে পড়ে দার্জিলিংকে ভালোবেসে দার্জিলিং গেছি। বিভিন্ন রকম হোটেলে থেকেছি, একদম 1000 টাকা পার ডে থেকে শুরু করে 6000-7000 টাকা পার ডে অবধি হোটেলে থেকেছি। আমি ভাবলাম কেন না এমন একটা কোনো ভিডিও করা যাক যেটা আমার আজ অবধি থাকা দার্জিলিংয়ের যে কটা হোটেল আছে সব কিছুকে এক জায়গায় তুলে ধরি আপনাদের জন্য। আমি মোটামুটি আজ অবধি দার্জিলিংয়ে 8টা থেকে 10টা বিভিন্ন হোটেলে থেকেছি। কোথাও ভালো অভিজ্ঞতা হয়েছে, কোথাও মাঝারি, কোথাও সুপার অভিজ্ঞতা হয়েছে। আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন, আমি আমার থাকা যে কটা দার্জিলিংয়ের চৌরাস্তা, মল রোড, গান্ধী রোড বা নেহেরু রোডও যেখানে রিসেন্টলি গিয়ে আমি ছিলাম, সেরকম বিভিন্ন যে হোটেল, তাদের কন্ট্যাক্ট নাম্বার, সেখানে আমার রুম কীরকম ছিল, সব জায়গার বিভিন্ন ছোট ছোট টুকরো আমার অভিজ্ঞতাকে জুড়ে এই ভিডিওটা বানাচ্ছি। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। ভবিষ্যতের দিনে আপনারা যারা দার্জিলিং যাবেন ভাবছেন, তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে একটা গাইডেন্স তো অবশ্যই পাবেন এবং একটা ডিসিশন নিতে সুবিধা হবে। ভিডিওটা শেষ অবধি দেখে জানাবেন যে কটা হোটেল দেখালাম আপনাদের তার মধ্যে সব থেকে কোনটা ভালো লাগলো বা কোনটায় আপনারা আগে থেকেছেন বা বন্ধু বান্ধবদের নিয়ে গেছেন। তাহলে চলুন আর দেরি না করে, আমার প্রথম আমি যেবার দার্জিলিং যাই বড় হওয়ার পরে, একা গেছিলাম, সোলো ট্রিপ করেছিলাম, সেই হোটেলটি দেখিয়ে শুরু করি, যা আজ অবধি সম্ভবত আমার থাকা লোকেশন ওয়াইজ দার্জিলিংয়ের বেস্ট হোটেল। এই হোটেল থেকে ঠিক এক পা হাঁটলাম, এখনো দেখছেন পিছনে হোটেল লুনার দেখা যাচ্ছে। ক্যামেরাটা ঘোরাই ক্যাভেন্টার্স, এই দেখুন একদম কাছে, ঠিক হোটেলের উল্টো দিকেই বলা যায়। এই এরকম একটা ভিউ দেখুন জানলাটা থেকে। এখন তো চারিদিকটা ফগ হয়ে আছে, খুব একটা বুঝতে পারবেন না। ওদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি ক্লিয়ার থাকে। আপাতত ফগ বলে খুব ক্লিয়ার বুঝতে পারবেন না, একদম জমজমাট মার্কেট এরিয়ার মধ্যে। এইটার নাম হচ্ছে হোটেল লুনার। এদের কন্ট্যাক্ট ডিটেলস বা কিভাবে ঠিক কোনখানটায় দার্জিলিং এর এদের এলে লোকেট করতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন চট করে আপনাদের রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এইখানটা দিয়ে এন্ট্রি করার পরে প্রথমে হচ্ছে এখানে আপনাদের জামা কাপড় রাখার জায়গা বা লাগেজ রাখার জায়গা, নিচে জুতো টুতো রাখার জায়গা আছে। এইটা হচ্ছে ওয়াশরুম, এখানে গিজারের ভালো ব্যবস্থা আছে, লাইটিং আছে, একদম ওয়েস্টার্ন কোমোড, শাওয়ারের জন্য আলাদা এরকম দারুণ একটা স্পেস করা আছে, কাঁচ দিয়ে ঘেরা। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের শেভিং করা পণ্যর ক্ষেত্রে কাঁচ টাচ সব পেয়ে যাবেন, খুব ভালো। নিচে এরকম একটা উডেন টেক্সচারের ফলস ফ্লোরিং করা আছে, কিছু উডেন কাজও করা আছে, প্যানেলিং। এখানে একটা টিভি আছে, ফ্যান, এসি বুঝতেই পারছেন এখানে লাগবে না। এটা রুমটা এখানে পেন্টিং দিয়ে সাজানো, সাইডেও একটা বড় মিরর, এখানে সাইড টেবিল কাম চার্জিং পয়েন্টস, বড় বেড। এখানে এনারা কিন্তু একটা কমপ্লিমেন্টারি দুটো ছোট জলের বোতলও দিয়েছেন, দুটো বসার জায়গা, বসে একদম পারফেক্ট এখান থেকে আপনারা হিল ভিউ এনজয় করতে পারবেন। যদি রাস্তায় না বেরোতে চান তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। আর ভেন্টিলেশনের জন্য এখানে একটা জানলা করা আছে, যেটা খুব দরকার। এই হচ্ছে রামাডা, এর সামনে থেকেই কিন্তু মোটামুটি আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য। আমি বহুবার এখান থেকে শেয়ার গাড়ি নিয়েছি। আর এই রামাডাটা এখানের অন্যতম লাক্সারি হোটেলসের মধ্যে একটা। ভাড়া কখনো 10, কখনো 15 প্রচুর হয় আর কি। তবে এখানে যদি থাকতেই হয় আর কি, তাহলে আরও বেটার প্রপার্টিজ আছে। এখানেই 10,000-12,000 টাকা দিয়ে লাভ নেই। আর আরেকটা হোটেলও দেখিয়ে রাখি, যেটা আমার পার্সোনালি সব থেকে প্রেফার্ড লোকেশন, সেটা চলুন দেখাই। এতক্ষণ তো আপনাদের হোটেল লুনার দেখালাম, ঠিক তার দোতলা ওপরেই আছে হোটেল ডেকেলিং। চলুন সেটা এবার আপনাদের ঘুরে দেখাই। এই যে বিল্ডিং কমপ্লেক্সটা, এর নিচেই কুঙ্গা, ডেকেবাস সব রকম আছে। লুনারের লাগোয়া একটা ভেজ রেস্তোরাঁও আছে। লুনার অবধি সিঁড়ি ভাঙতে কম হয়, তাই রেটও বেশি। ডেকেলিংটা প্রায় 6 তলায়, সিঁড়ি প্রচুর ভাঙতে হয়। যাদের হাঁটুর সমস্যা আছে তাদের বোধহয় থাকাটা ঠিক হবে না, বাদ বাকি রুম বেশ ভালোই। এটা হচ্ছে আমাদের এইখানের এন্ট্রান্স। ঢুকে একটা টিভি আর একটা এক্সটেনশন কর্ড দেওয়া আছে, যদি মাল্টিপল জিনিস রাখতে চান সেক্ষেত্রে। এখানে একটা ইন্টারকম, এখানে হিটারের সিস্টেম আছে। এই বেড রেস্টের ওপরে একটা হিটার, আর এই যে আপনি যে এখানের ব্ল্যাঙ্কেটটা দেখছেন গায়ে দেওয়ার, সেখানেও হিটিংয়ের প্রভিশন আছে। এটা একটা ডাবল বেড। এদিকে একটা সাইড টেবিল আছে উইথ ইলেকট্রিক কেটেল অ্যান্ড টি মেকার। এদিকে একটা বড় মিরর, সাজার জায়গা, বসার জায়গা, ওয়ার্ক ফ্রম হোম ডেস্ক বলতে পারেন। দুটো আলাদা বসার সিট, আর এখানে একটা ওয়ার্ডরোব।
আর মোটামুটি এখানে লাইটস আছে কিছু, এই আর খুব যে রুমটা বড় সেটা নয়, একেবারেই বলবো না। আর আমরা ইন্টেনশনালি একটু নন ভিউ রুম নিলাম। এখান থেকে যদিও শহরটা দেখা যাচ্ছে, এনাদের কিন্তু এই রেটেই ভিউ রুম আছে, আপনারা যদি চান সেটা দেখতে পারেন। আমার একটু বড় রুম লাগতো বলে আমি এইটা নিলাম। আর এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট আছে, মানে এখানে সিঙ্ক আছে, আয়না টায়না সবই আছে, পার্টিশন করা, এখানে আবার গিজারের সিস্টেম আছে। তো ওভারঅল এই হচ্ছিল আমার এখানের রুম। এবার আপনাদের দেখাবো মাস্কাটেল স্প্রিং বার্নের রিভিউ, যা এর আগে দেখানো রামাডা হোটেল থেকে মোটামুটি পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের দূরত্বে। চলুন রুম কেমন ছিল দেখা যাক। চলুন আপনাদের রুম ট্যুর দিয়ে দিই আমাদের দার্জিলিং এর মাস্কাটেল স্প্রিং বার্নের। এইটা ছিল এন্ট্রান্সের দরজা, ঢুকেই ডান দিকে একটা জিনিস রাখার জায়গা, এখানে টি কফির সব সরঞ্জাম দেওয়া আছে, ইলেকট্রিক কেটল আছে, এটা খুব কাজে লাগে ঠান্ডার জায়গায়। এদিকে একটা ছোট ওয়ার্ড্রব, জানি না ভিতরে কি আছে, দেখি খালি আছে। এদিকে আরেকটা, এখানে বালিশ দেওয়া আছে এক্সট্রা যদি লাগে। এখানে একটা টিভি ইউনিট, সেট টপ বক্স টক্স সবই আছে। এই দিকটা হচ্ছে একটা কিং সাইজ মোটামুটি ডাবল বেড, আর এদিকে দুদিকেই দুটো সাইড টেবিল আছে ভালো। আর ঘরের কালারটাও বেশ সোবার, খুব চ্যাকড়া ব্যাকড়া রং নয়। এদিকে দুটো লাইট আছে, আর এদিকে আরেকটা ড্রেসিং এরিয়া সেপারেটলি, এখানে সাজগোজের জন্য ব্যবহার করতে পারেন। এই হচ্ছে মোটামুটি জায়গাটা। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, এই যে দুটো চেয়ার অ্যান্ড টেবিল, এখান থেকে বসে সরাসরি জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা মোটামুটি যদি আকাশ পরিষ্কার থাকে এই রকম দিকেই দেখা যায়। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন আইনক্সটা দেখা যাচ্ছে, এটা রিঙ্ক মলের রাস্তাটা। আর আমরা তো দেখালামই হোটেলটা একদম ম্যালের থেকে ঢিলছড়া দূরত্বে। ওভারঅল কিন্তু ঘর বেশ পরিষ্কার, কোনো রকমই কোনো অসুবিধা নেই। এখানে একটা ছোট জায়গা কার্পেটিং করা, আর বাকি এমনি টাওয়েলস দিয়েছেন, আর যে কটা আমাদের বেসিক নেসেসিটি সবই কিন্তু মোটামুটি এখানে আছে। এই আমাদের হোটেল মাস্কাটেল স্প্রিং বার্ন। আর চলুন এই রাস্তায় হেঁটে দেখাই যে কি কি দেখতে পাচ্ছি। এইদিকে ফার্স্টে হচ্ছে সাবওয়ে, আর এইদিকে আরো টুকটাক খাবার দোকান। আর এদিকে কিন্তু অনেক হোটেল আছে, শুধু যে এটা তা নয়। এখানে দেখুন সভেনিয়ার শপস আছে কিছু। এবার আপনাদের দেখাবো হোটেল জাগজি তিউমার একটা রুম। এই হোটেলটা মোটামুটি ক্লক টাওয়ার থেকে দার্জিলিং রেলওয়ে স্টেশন যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় পড়ে। ধরুন কেভেন্টার্স এখান থেকে পায়ে হেঁটে যেতে মিনিট 10 থেকে 12 সময় নেয়। এই হচ্ছে আমাদের হোটেল ইউমা। আর এর নিচে কিন্তু দার্জিলিং টি এর একটা আউটলেট আছে, এই দেখুন। আর এই যে রাস্তাটা পিছনে ফেলে এলাম, এই বরাবর কিলোমিটার খানেক গেলেই কিন্তু ম্যাল। এই হচ্ছে রুমটার ভিতরের বসার জায়গা, দুটো সিটস, টেবিল, এখানে একটা ডাবল বেড, লাইট আছে, এদিকটা ওয়াশরুম এরিয়া। আর সব থেকে সুন্দর পার্ট যেটা হচ্ছে যে এইখান থেকে এই ভিউটা, পুরো দার্জিলিং সিটিটা কিন্তু ঘর থেকে বসেই দেখা যাচ্ছে। এখানে একটা আলমারিও দেখছি, টিভি। আর এইখান থেকে দেখুন পুরো দার্জিলিং এর ভিউটা দারুণ ভাবে আসছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর এবং বড়। এই হচ্ছে হোটেল ইউমার কমফর্ট রুমস। হ্যাঁ, এই রুমগুলো আপনারা যারা একা আসছেন বা দুজন আসছেন এই ক্ষেত্রে খুব ভালো। ঘরের সাইজগুলো একটু ছোট, এখানে একটা পাশে আলমারি আছে, এখানে একটা ডাবল বেড, দুটো বসার জায়গা, এখানে টিভি, স্ট্যান্ড ফ্যান। এখানে কোনো সিলিং ফ্যান নেই, তাই স্ট্যান্ড ফ্যানটাই ব্যাপার। আর এখানে বাথরুমটাও মোটামুটি পরিষ্কার, খারাপ নয়। ওয়েস্টার্ন টয়লেটস, গিজার, বেসিন সবই আছে। আর রুমটা মোটামুটি এরকম ভিউ দেখে নিন। আর এই রুমের রেটের ব্যাপারে যদি কন্ট্যাক্ট করতে হয় বা জানতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এই রুমের ভাড়াগুলো কিন্তু ডাইনামিক থাকে, সিজন টু সিজন এবং মানে অকেশন টু অকেশন পাল্টায়। তাই ভাড়ার ব্যাপারে কমেন্ট করাটা ঠিক হবে না। তো আপনারা যখন আসবেন ভাববেন, যদি ভালো লেগে থাকে রুমগুলো, ওখানে কিন্তু দেখে বুক করতে পারেন, বা অবশ্যই মেক মাই ট্রিপ এবং গোয়াইবিবোতে এইগুলো লিস্টেড থাকে। তো আপনাদের বাজেট বা প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পারেন। এবার আপনাদের দেখাবো হোটেল স্যান্ডরুপের রিভিউ, যা একটা খুব ভালো বাজেট প্রপার্টি। এটা অবস্থিত পদ্মা রেস্টুরেন্ট থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে সেখানে, মোটামুটি মিনিট 10 নিচে নামতে হয়। এই হচ্ছে হোটেল স্যান্ডরুপের নন মাউন্টেন ফেসিং রুমের এন্ট্রেন্স। এই হচ্ছে এখানে ঢোকার দরজা। এই হচ্ছে বাথরুম। বাথরুমের খুবই পরিষ্কার, অনেকটা জায়গা জুড়ে। ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, এখানে কাঁচ আয়না দেওয়া, এখানে একটা বেসিন, বালতি মগটক তো আছে। এখানে সাইড টেবিল, দুদিকে দুটো বড় কিং সাইজ বেড। এখানে কিন্তু দুজন বড় মানুষ আর একটা বাচ্চা
আরামসে শুয়ে পড়তে পারে। দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যেটা খুব দরকার, এখন কিন্তু এখানে খুব ঠান্ডা চলছে। প্রচুর লাইটস আশপাশে। আর এই দিকের যে জানলাটা, আমি এদিক থেকে পাহাড় কিছুটা আপনারা দেখতে পারবেন, কিন্তু এখন তো বুঝতেই পারছেন যেহেতু মেঘলা হয়ে আছে কিছু দেখার উপায় নেই। এখানে একটা প্রপার ড্রেসিং এরিয়া আছে, ভীষণ সুন্দর। এখানে আবার মালও রাখতে পারেন, এই যে এখানে একটা ড্রয়ার আছে। আর এই হচ্ছে আমার লাইফ হ্যাক, আমার সুটকেসের মালগুলো যাতে না ভেজে আমি আমার একটা জ্যাকেট দিয়ে র্যাপ করে রেখেছিলাম। এখানে একটা বসার চেয়ার আছে, এখানে আরেকটা মানে ওয়ার্ডরোব, এখানে টিভি, ওয়ালপেপারের কাজ করা, ভীষণই সুন্দর এবং ফ্রেশ রুমগুলো। এখানে মাদুর দেয়া, নিচে ফলস ফ্লোরিং করা, এখানে আরেকটা টেবিল বসার জায়গা, এখানে দুটো কাঁচের গ্লাস দিয়েছেন উইথ জাগ। এদিকে আরেকটা সাইড টেবিল আছে, এনাদের কিন্তু ওয়াইফাইও আছে রুমে, কথা বলে নিয়েছি। ওভারঅল দিস ইজ আ ভেরি গুড রুম। আমি দাঁড়িয়ে আছি এখন হোটেল স্যান্ড রুপের ছাদে, আর আমার পিছনে টোটাল মাউন্টেন ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট অ্যামেজিং। এইটা 5 তলার ওপর ছাদটা, আরেকটু যদি পরিষ্কার আকাশ থাকে এখান থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। সকালে উঠে একদম মন ভালো করে দেওয়ার মতো জায়গা। হোটেল স্যান্ডরুপ খুব ভালো একটি বাজেট হোটেল। আমি 2021 সালে যখন গেছিলাম, স্টাফেদের ব্যবহারও আমার ভীষণ ভালো লেগেছিল। এবার আপনাদের দেখাবো উড়ান হিমালয়ান স্যুটস অ্যান্ড স্পায় আমাদের অ্যাটিক রুমে থাকার অভিজ্ঞতা। এটি একটি 4 স্টার প্রপার্টি এবং এটার লোকেশনটা বলে রাখে, একদম দার্জিলিং রিলায়েন্স যেটা মল তার ওপরেই, এবং রেল স্টেশন থেকে ঠিক 20 সেকেন্ডসের হাঁটা পথের ডিস্টেন্স। এই হোটেলটা থেকে দার্জিলিংয়ের রেলওয়ে স্টেশন বা নিচের চকবাজার এরিয়াটা খুব কাছে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, এখান থেকে কেভেন্টার্স বা মল রোড হেঁটে যেতে গেলে কিন্তু দেয়ার ইজ কোয়াইট সাম এফার্ট। আমাকে যদি এখনও ব্যক্তিগতভাবে বলেন, আমার ওই সার্কেলের হোটেলগুলো গান্ধী রোডের আশপাশে আর কি আমার বেটার লাগে। বাট দ্যাট ডাজন্ট মিন যে সবাইকেই ওখানে থাকতে হবে। ওখানে যে কটা ভালো হোটেল ছিল আমি তো আপনাদের সমস্ত কিছুরই প্রায় রিভিউ দিয়েছি কম বেশি। তো আজকে ফর আ চেঞ্জ এখানে উঠবো, একটা দিনই থাকা আর কি, যেটুকু সম্ভব আশপাশে ঘোরা। আর এই যে উড়ানের এই প্রপার্টিটা, এটা ভীষণ ভালো ভালো রেটিং আর কি। আমি অনলাইনে পড়ে অনেক খুঁজে খুঁজে এটা বুক করলাম। আর এখান থেকে বেস্ট পার্ট হচ্ছে এর পিছন দিকটা কমপ্লিটলি ভেকেন্ট। ওই জন্য আমাদের যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ অ্যাটিক রুম, সেখান থেকে আশা করা যায় মানে পরিষ্কার আকাশ থাকলে খুব খুব ভালো ভিউ পাওয়া যাবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ঘরে গিয়ে ঘরটা তো দেখাবোই, ঘরটা খুব সুন্দর ছবিতে যেটুকু দেখলাম। আর আমার এখানে থাকার দরুন কত খরচ পড়েছে সেটা ঘরে গিয়ে আপনাদের বলছি। ফ্যাসিলিটিস ফর স্পা অ্যাজ ওয়েল, রাইট? ইজ নট ফাংশনাল। ওকে ওকে, চলুন দার্জিলিংয়ে আমাদের উড়ান হিমালয়ান স্যুটস অ্যান্ড স্পার এই যে ছোট্ট রুম, সেটার একটা রুম টুয়ার আপনাদের দিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রান্সের এরিয়া, ডান দিকে ঢুকে কিছু লাগেজ রাখার জায়গা, ছোট একটা ওয়ার্ডরোব টাইপের করা। এখানে একটা লকার আছে, আর ওনারা এখানে ব্যবহার করার জন্য ঘরের মধ্যেই জুতো, ওই সাবান, শ্যাম্পু ট্যাম্পু দিয়েছেন। এখানে একটা ওই চা কফি সরঞ্জাম, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, এসব আছে। এখানটা একটা টিভি। আর এই ঘরটার স্ট্রাকচারটা একটু অদ্ভুত। হ্যাঁ, ঘরটা ছোট তো বটেই, এইখানটা একটা কিরকম বলবো আর কি, সব কাঠের কাজ করা আর কি, এরকম স্ল্যান্টিং মতো। এগুলোকে ওনারা অ্যাটিক রুম বলছেন। এদিকটা পুরোটা হচ্ছে ভিউ, এদিক থেকে একদম পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। এই রুমটার বিশেষত্বটাই সেটা, পুরো এই বাঁদিকটা রুমটার খোলা এবং পুরোটা কাঁচের। এদিকে একটা ছোট বসার জায়গা মতো এইখানটা। তবে এই রুমটার একটা যেটা প্রবলেম হচ্ছে যে এখানে হাওয়া খুব কম ঢুকছে আর কি, মানে এইদিকে একটা ছোট্ট ফালি জানলা খোলা, আর ওইদিকে আর একটা এরকম ছোট ফালি জানলা আছে, বাকি কিন্তু সমস্তটাই একটু বদ্ধ মতো। আর এইখানে হচ্ছে এখানটা একটা বেডের দু সাইডে দুটো টেবিল, ইন্টারকম আছে, এখানে একটা বড় আয়না, আর তার সঙ্গে লাগোয়া হচ্ছে এখানের এই বাথরুমটাও ছোটর ওপর, তবে পরিষ্কার। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট, বেসিন এরিয়া, শাওয়ারের জন্য আলাদা একটা ডেডিকেটেড এরিয়া, এইসব করা। এটা হচ্ছে আমাদের হোটেলটার বাইরের ফাসাডটা। লোকেশনটা বলে দিই, বুঝতে সুবিধা হবে। এই যেটা মাল্টি লেভেল কার পার্কিং, তারও আগে কিন্তু এইটা। আর এই আমার ডান দিকে হচ্ছে রিলায়েন্স স্মার্ট বাজারের দোকানগুলো।
পৌঁছে গেছি দার্জিলিংয়ে। আর এবার আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে গ্লেনারিস। আপনি ঠিক রাস্তার উল্টো দিকে তাকাবেন, এই কেএফসি, আর কেএফসির ওপরেই হচ্ছে এই হোটেল অলিভ যেখানে আমরা আছি। এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু হোটেলে কানেক্ট হয়ে যায়। বুঝতে পারছেন লোকেশনটা? এই পাশে দা স্টুডিও, গ্লেনারিস, দুপা হাঁটলেই হচ্ছে সামনে ক্যাভেন্টাস, আর তাকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে এই নতুন হোটেলটি অলিভ বাই তেজ হোটেলস অ্যান্ড রিসর্টস। চলুন ভিতরটা দেখাই। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে, তাই আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থাপনা নেই। আর ভিতর দিয়ে এই দেখুন কেএফসিতে পৌঁছে যাওয়া যাচ্ছে। এখানে তো খেয়ে দিয়েই সময় কেটে যাবে। আর আরেকটা ফ্লোর ওপরে যদি যান, এখানে কিন্তু হচ্ছে এই অলিভ হোটেল অ্যান্ড রিসর্টস। এনাদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমরা কাঞ্চনজঙ্ঘা ফেসিং এবং গ্লেনারিস ফেসিং রুমটা নিয়েছি। এই হচ্ছে রিসেপশনের এরিয়াটা। আমরা এই দিক দিয়ে এলাম, এখান দিয়ে গাড়ির এন্ট্রি আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন, এই লবির শেষ মাথাটায় গাড়ি রাখতে পারেন। এখান থেকে এসে আপনাদের এই রিসেপশনে এন্ট্রি। এখানে হচ্ছে রিসেপশনের ফর্মালিটিস, বসার জায়গা। আর দেখুন এই জায়গাটা থেকে কিন্তু সারাক্ষণ গ্লেনারিস দেখা যাবে। কি অপূর্ব দেখুন, মল রোডটা কনস্ট্যান্ট এনজয় করতে পারবেন। এই গ্লেনারিসের স্টোর জমজমাট একদম জায়গা। আর সবচেয়ে সুবিধা হচ্ছে এই নিচে নেমে গেলেই হচ্ছে গাড়ির স্ট্যান্ড, এটিএম, সমস্ত কিছু এখানে। আর এদিকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, অলিভ হোটেলসে আমাদের এই গ্লেনারিস আর কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুমটা কিরম সেটা একটু দেখাই। ঘরটা এইখান দিয়ে এন্ট্রি। এখানে যে খুব বেশি জায়গা আছে ঘরটায় সেটা কিন্তু নয়, আগে বলেই দিচ্ছি। ঘরগুলো ছোটোর ওপর, বুঝতেই পারছেন, এরকম প্রাইম লোকেশনে বিশাল বড় জায়গা নিয়ে প্রপার্টি তো হয় না। তাও এটা ওনাদের সব থেকে বড় রুম আর কি। ঢুকে এখানে একটা মোটামুটি কিং সাইজের বেড, দুজন বড় মানুষ অনায়াসে থাকতে পারবেন। আর দুদিকে দুটো সাইড টেবিল আছে, অ্যালং উইথ অ্যাম্পল অ্যামাউন্ট অফ চার্জিং পোর্টস, যেটা খুব দরকার কারণ আমাদের সঙ্গে প্রচুর গ্যাজেটস থাকে। এদিকে একটা স্মার্ট টিভি আছে স্যামসাং এর, সেট টপ বক্স সমেত। এই দিকটা হচ্ছে একটা অ্যাডেড এরিয়া মতো। এখানে লাগেজ রাখবার জায়গা, একটা বড় আয়না, যেখানে আমাকে দেখতে পাচ্ছেন। আমরা এটা পুরো লাগেজ রেখে ব্যবহার করেছি, আমাদেরও প্রচুর লাগেজ হয়েছে। এদিকে ইলেকট্রিক কেটলি আছে। আর কিছু কিছু কমপ্লিমেন্টারি জিনিস ওনারা দিয়েছেন, যেরকম জলের বোতল, চা কফি বানানোর সরঞ্জাম, লেস, কুরকুরে, চকলেট, হ্যাপি ফিজ, এগুলো কিন্তু এই রুমের ট্যারিফের মধ্যেই ধরা। এখানে এটা বলতে পারেন এটা ওয়ার্ক ডেস্কের মতো, বসে কাজ টাজ করা যায়। আর আমরা আসার পরে ওনারা কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের অফার করেছে। মেল জিনিসটা পরে দেখাচ্ছি। রুমটার এই অংশটা কিছুটা এরকম, এইদিকে যেরকম মারা দিকটা আছে দেখছেন, অনেকটাই বেশ বড় সড়ো পরিষ্কার। আর তারপরে আপনাদের নিয়ে যাই টয়লেটটাও কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার। গিজার আছে, একদম স্যানিটাইজ করা ওয়েস্টার্ন টয়লেট, প্রচুর টাওয়েলস দিয়েছেন ওনারা, ফ্রেশ হাত ধোয়ার জায়গা, যেরকম একটা ভালো জায়গা এক্সপেক্ট করা যায় সমস্ত কিছুই আছে ইন টার্মস অফ দ্য টয়লেট অ্যামিনিটিস। এই ছিল আমার দার্জিলিংয়ে থাকা সেরা 7টি হোটেলের রিভিউ। আশা করি এনজয় করেছেন। তবে একটাই ওয়ার্ড অফ কশন, আমি যে দামগুলো বললাম সেগুলো কিন্তু সময়ের সঙ্গে পাল্টে যেতে পারে। যখন আপনারা দেখছেন সেই সময় হোটেলে ফোন করে দাম জেনে যদি রেটস ঠিক লাগে তাহলেই বুক করবেন। রেটটা কিন্তু আমার কন্ট্রোলে নেই। আর কোনো কারণে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পড হন, তাহলে ভিডিওটা শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা যদি ওভারঅল 20,000 ভিউ হয়, তাহলে খুব শীঘ্রই আপনাদের জন্য দার্জিলিংয়েরই আরও কয়েকটা স্পেশাল হোটেলসের রিভিউ তুলে আনবো এই চ্যানেলে। ভালো থাকবেন, আসছি একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।